হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতারি স্পেশাল ছোলা ভুনা বা বুট ভুনা। আজ এই রেসিপিটা বিশেষ করে তাদের জন্য যারা প্রথম ছোলা ভুনা করতে চাচ্ছেন। চলুন দেখে নেওয়া যাক মজাদার এই ছোলা ভুনা কীভাবে প্রস্তুত করছি। আমি চুলার জালটা অন করলাম এবং প্যানটা বসিয়ে রেখেছিলাম। আমার প্যানটা গরম হোক, আমি এই ফাঁকে ছোলাটা দেখে দিচ্ছি। দেখুন, আমি এখানে 1 কাপের মতো ছোলা নিয়েছিলাম, মেজারমেন্ট কাপের 1 কাপ। এবং দেখেন, সারা রাত ভিজিয়ে রেখে আমি সিদ্ধ করে নিয়েছি 1/2 চামচ লবণ দিয়ে। সিদ্ধ করার ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই বেশি করে পানি দিয়ে তারপরে সিদ্ধ করবেন। আর যদি প্রেসার কুকারে সিদ্ধ করতে চান তাহলে সেই ক্ষেত্রে 2টা সিটি দিয়ে চুলার জালটা অফ করে দিবেন। পানি সেক্ষেত্রে কিন্তু কম দেবেন। আর যখন আপনারা ছোলাতে যদি আলু দিতে চান তাহলে আপনারা একটা আলু না ছিলে ছোলার সাথে দিয়ে নেবেন। আমার প্যানটা গরম হয়ে গেছে, আমি এখন এটার ভিতর তেল দিয়ে দিচ্ছি। প্রায় 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন ফোড়নের জন্য 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 2টা সাদা এলাচ এবং 2টা শুকনো মরিচ দিচ্ছি। এখানে বলে রাখছি, শুকনো মরিচ কিন্তু এখানে ঝাল হবে না, এটা দিয়েছি আমি ফ্লেভারের জন্য। আমি এখন এই তেলের ভিতর 1/2 কাপ পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়ামে রেখেছি। এই পেঁয়াজটা কিন্তু আমরা বেরেস্তার মতো করে ভাজবো না, হালকা ব্রাউন কালার হয়ে আসলেই আমাদের হয়ে যাবে। আমার পেঁয়াজটা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে দেখুন এই মশলাগুলো দেবো। এখানে আছে লবণ 1 চামচ, এখানে আছে ধনিয়া গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া রেখেছি 1/2 চামচ, এখানে গরম মশলা 1/2 চামচ এবং হলুদের গুঁড়া 1/2 চামচ। আমি এখন এটার মধ্যে সামান্য পানি দিয়ে মিশিয়ে তারপর পেঁয়াজে দিব, তা না হলে মশলাগুলো আমার পুড়ে যেতে পারে। দেখুন, মশলাগুলো আমি পানি দিয়ে মিক্সড করে নিয়েছি। এখন আমি এটা পেঁয়াজের মধ্যে ছেড়ে দিচ্ছি, তাহলে আমার মশলাগুলো পুড়ে যাবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচের মধ্যে আদা এবং রসুন পেস্ট। এইভাবে আমি 1 মিনিট নাড়াচাড়া করব।
দেখুন আমার মশলা কষানোটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন ছোলাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 2-3 মিনিট কষাবো এবং এর মধ্যে আমি এখন সিদ্ধ করা আলুটা আমি এখন ভেঙে দিব। দেখুন আমার আলুটা আমি কিভাবে ভেঙে নিয়েছি। এই পর্যায়ে এভাবে দিয়ে দিব। আর আপনারা যদি টমেটো দিতে চান তাহলে মশলা কষানোর পর আপনারা টমেটোটা দিয়ে ভালোভাবে কষাবেন, তারপরে ছোলাটা দিবেন। এবং আলু দিলে অবশ্যই ছোলাটা দেওয়ার পরে আপনারা আলুটা এভাবে দিবেন। এভাবে আমরা যদি বড় থাকে এভাবে আলুটা আমরা ভেঙে নেব। দুই মিনিট আমরা এভাবে কষাবো। চুলার জালটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। ছোলাতে কিন্তু হলুদের পরিমাণটা খুব সামান্য দিবেন, 1/2 চামচ। বেশি দিলে কিন্তু কালারটা সুন্দর আসবে না। এভাবে আর ঢেকে রাখবো। ঢেকে রাখছি এভাবে 1 মিনিট পর ফিরে আসছি। 1 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি কাঁচামরিচটা কিভাবে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচামরিচটা কেটে নেবেন। আমি এখানে 4টা কাঁচামরিচ নিয়েছি। আমি কাঁচামরিচটা পরে দিই এই কারণে, কারণ কাঁচামরিচের কালারটা সুন্দর থাকে, দেখতে ভালো লাগে। আমার ছোলাটা কষানো হয়ে গেছে। আমি এখন ছোলার ভিতর 1/2 কাপের মতো পানি দিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি। এভাবে আমি 4 থেকে 5 মিনিট রান্না করব, তারপরে ফিরে আসছি। আমার 4-5 মিনিট হয়ে গেছে। দেখুন আমার ছোলার পানিটা শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি এখন 1 চামচের কম, এই যে প্রায় 1/2 চামচ মতো জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। এভাবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব, মানে জিরার গুঁড়োটা যেন মিশে যায় ছোলার মধ্যে।
আমার জিরা গুঁড়োটা ছোলার মধ্যে মিশে গেছে। এবং এই পর্যায়ে আমি 1/3 কাপ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি। এই পর্যায়ে আমরা এখন অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, কারণ ধনেপাতার সেন্টটা যেন ছোলার মধ্যে ছড়িয়ে যায়। আমরা এখানে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং জালটা অবশ্যই একটু কমিয়ে দিব। আমি আবার ফিরে আসলাম। দেখুন আমার ছোলাটা প্রায় রেডি হয়ে গেছে। ছোলার ভিতরে যে তেলটা, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। দেখুন ছোলার ভিতরে আর পানি নেই, একদম শুকিয়ে গেছে, যে তেল উঠেছে, তার মানে আমার ছোলাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলার জালটা অফ করে দিচ্ছি। আমার ছোলাটা কমপ্লিট, আমার চুলার জালটা অফ করে দিলাম। ব্যাস হয়ে গেল আমার ছোলা ভুনা। আপনারা কিন্তু এই ছোলা ভুনাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই ছোলা ভুনাটা।